এখন আলোচনা করব বাবল সর্ট সম্পর্কে। সো বাবল সর্ট একটা টেকনিক যার সাহায্যে আমরা কোনো একটা আনসর্টেড অ্যারেকে আমরা সর্ট করতে পারি। যেমন এখানে একটা আনসর্টেড অ্যারে আমরা দেখতে পাচ্ছি। সো এই আনসর্টেড অ্যারেটাকে আমরা সর্ট করব। তো সর্টিং টেকনিকটা হচ্ছে আমরা অ্যারের মধ্যে সর্বোচ্চ ভ্যালুটাকে সবার লাস্ট ইন্ডেক্সে আমরা নিয়ে যাব। তো এটা একটা এক্সাম্পল আমরা এখানে দেখি, যেমন 6, 0, 3 and 5। আচ্ছা, এখানে এটা কিন্তু একটা আনসর্টেড অ্যারে। তো এখানে এগুলো হচ্ছে ইন্ডেক্স ভ্যালু 1, 2, 3 and 4। প্রথম দুইটা ভ্যালুকে আমরা কম্পেয়ার করব, 6 এবং 0। সো 6 এবং 0-র মধ্যে 6 সবচেয়ে বড়, সেজন্য এখানে একটা সোয়াপ করে দিলাম। 6 এর পজিশনে 0, 0-র পজিশনে 6। তারপরে অ্যাগেইন সেম কাজটা করতে হবে 6 এবং 3। তো 6 এবং 3-এর মধ্যে কম্পেয়ার করার পরে 6 বড়, 3 ছোট, ওই জন্য সোয়াপ হবে 3-র পজিশনে 6, 6-এর পজিশনে 3। এরপরে আবার একইভাবে 6 এবং 5-এর মধ্যে সোয়াপ হবে, যেহেতু 6 বড় এবং 5 ছোট। তো এভাবে আমরা কম্পেয়ার করব। এই যে একটা কম্পেয়ার করলাম, এরপরে এখানে 2টা এবং এখানে 3টা, সরি এখানে একটা কম্পেয়ার। তো এই কম্পেয়ারের সাহায্যে আমরা কিন্তু সবশেষে আমাদের ফাইনালি অ্যারেটা সর্ট হয়ে গেল। এখানে একটা লক্ষণীয় বিষয়, যখন একটা ভ্যালু সম্পূর্ণ সর্টেড হয়ে যাবে, তখন ওই সর্টেড ভ্যালুটাকে আমরা কিন্তু এখানে আর নতুনভাবে কম্পেয়ার করি নাই। এটা দরকার নেই, কারণ এই জায়গার মধ্যে 6 অলরেডি সর্টেড, সুতরাং এটাকে আবার কম্পেয়ার করা দরকার নাই। একইভাবে এখানে 5 সর্টেড, 5 এবং 6, তাই এই স্টেপের মধ্যে 5 এবং 6 এর কোনো কম্প্যারিজন আমাদের করতে হয়নি। এখানে সম্পর্কটা কিরকম আমরা যদি দেখি, n = 4, n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আমাদের নাম্বার অফ স্টেপ হবে n-1, স্টেপ 1, 2, 3। আমরা বলতে পারি যে এখানে কম্প্যারিজন হয়েছে n-1 সংখ্যক, এখানে হচ্ছে n-2 সংখ্যক, এখানে হচ্ছে n-3 সংখ্যক কম্প্যারিজন আমাদের হলো। তো n-1, 2, 3 এগুলা নাথিং বাট স্টেপ কাউন্ট। এখানে আমরা বলতে পারি n- স্টেপ। এটা একটু বোঝা দরকার, কারণ ফাংশনে কিন্তু আমাদের ফর লুপের সাহায্যে এখানে লিখতে হবে। তো একটা ফর লুপ হবে আমাদের স্টেপ কাউন্টের জন্য, কয়টা স্টেপে আমরা যাব। অবশ্যই আমরা যাব এই যে এদিকে, n-1 স্টেপ আমাদের যেতে হবে একটা লুপের মাধ্যমে। পরবর্তীতে সেকেন্ড লুপের মধ্যে আমাদের কম্পেয়ার হবে। তো কম্পেয়ারটা কীভাবে হবে, n- স্টেপ। তো এক থেকে আসলে এই যে n- স্টেপ পর্যন্ত আমাদের কম্পেয়ার হবে। কম্পেয়ারের মধ্যে যদি একটা ভ্যালু অপরটা থেকে বড় হয়, তাহলে আমরা সোয়াইপ করব, আর না হলে করব না। সো একটু কোডের সাহায্যে দেখলে একটু ভালো ক্লিয়ার হবে। একটা ফাংশন লিখতে পারি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড, ফাংশনের নাম দিব বাবল সর্ট। এই ফাংশনে পাস হবে অ্যারে, ইন্টিজার টাইপ অ্যারে। এখানে একটা লুপ থাকবে স্টেপ কাউন্টের জন্য, যেমন স্টেপ 0 থেকে অ্যারে ডট লেন্থ স্টেপ লেস দেন অ্যারে ডট লেন্থ -1। এরপর হবে স্টেপ প্লাস প্লাস, অর্থাৎ স্টেপটা সামনের দিকে এগোতে থাকবে। এরপর ইনার লুপে আমাদের কিন্তু ইন্ট আমাদের অ্যারের এলিমেন্টগুলোকে আসলে কম্পেয়ার করতে হবে ইনার লুপে। তো আমি একটা নাম নিলাম যে এলিমেন্ট 0 এলিমেন্ট থেকে শুরু হবে। তো 0 ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে সেটা থেকে শুরু হয়ে কতটুকু যাবে, এলিমেন্ট লেস দেন অ্যারে ডট লেন্থ মাইনাস স্টেপ। এলিমেন্ট, এটা যেহেতু 0 বেসড ইন্ডেক্স, সেই জন্য আমাদের একটা -1 দিতে হবে, অ্যারে ডট লেন্থ -1।
আচ্ছা, এরপরে এখানে কম্পেয়ার করব। কম্পেয়ার হবে অ্যারে অফ এলিমেন্ট। তো এই অ্যারে অফ এলিমেন্টটা পরের এলিমেন্টের সাথে কম্পেয়ার করবে। অ্যারে অফ এলিমেন্ট প্লাস ওয়ান। এখানে প্রিভিয়াস প্রিভিয়াস এলিমেন্ট যদি নেক্সট এলিমেন্ট থেকে বড় হয়, সেক্ষেত্রে সোয়াপিং হবে। তো সোয়াপিং এর জন্য একটা ভেরিয়েবল নিলাম। আমি ধরে নিচ্ছি আপনারা সোয়াপিং টেকনিকটা জানেন। সো জাস্ট সো এটা হচ্ছে সোয়াপিং টেকনিক। সো এলিমেন্ট সোয়াপ হয়ে গেল। এখন এই ফাংশনটাকে আমরা জাভার মধ্যে লিখবো, এই জাভা সিনট্যাক্সের মধ্যে। ইম্পোর্ট জাভা ডট পাবলিক ক্লাস, ক্লাসের নাম দিলাম সলিউশন, পাবলিক মেইন, পাবলিক স্ট্যাটিক। এখানে একটা নিলাম, যেমন 6 3 0 and 5। এখন বাবল সর্ট ফাংশনটাকে কল যদি করি, বাবল সর্ট ফাংশনে অ্যারে পাস করলাম। এরপরে সর্টেড অ্যারেকে প্রিন্ট করতে হবে। সর্টেড অ্যারেটাকে আমরা আবার প্রিন্ট করলাম, অ্যারে অফ ইন্ডেক্স। একটা স্পেস দেই কনক্যাটেনেশনের জন্য। এখন যদি রান করি, এখানে আমরা লাইন দিব না, জাস্ট প্রিন্ট করলাম, তাহলে একটু ভালোভাবে আসবে। 0 3 5 and 6। সো এই যে আমরা ইনপুট ছিল 6 3 0 and 5, কিন্তু আমাদের আউটপুট আসছে 0 3 5 and 6। এটা আরেকবার যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে এখানে আমরা জাস্ট বাবল সর্ট ফাংশনটাকে কল করলাম। সো এই ফাংশনটাকে কল করার সাথে সাথেই অ্যারে কিন্তু অলরেডি সর্টেড। তো ওই সর্টেড অ্যারেটাকে আমরা জাস্ট ফর লুপের সাহায্যে আমরা কিন্তু এই সর্টেড অ্যারেকে প্রিন্ট করলাম। এখানে লাস্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি এমন হয় কয়েকটা সোয়াপের পরেই পুরো অ্যারেটা সর্টেড, তো সেই ক্ষেত্রে কিন্তু এন মাইনাস স্টেপ পর্যন্ত কিন্তু চলবে। সো কোনো একটা অ্যারে যদি কয়েকটা স্টেপের পরে যদি সর্টেড হয়ে যায়, সো সেই ক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্টের জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি। যেমন আমরা একটা বুলিয়ান ভ্যালু নেব, বুলিয়ান সোয়াপ সোয়াপ ইকুয়াল ফলস। ইনিশিয়ালি এই সোয়াপ ভেরিয়েবলটাকে আমরা ফলস করলাম। যখনই এই সোয়াপিং কন্ডিশনে ঢুকবে, তখনই আমরা জাস্ট সোয়াপ করার পর এই সোয়াপড ভ্যালুটাকে আপডেট করব, সোয়াপড ইকুয়াল ট্রু, অর্থাৎ অ্যারে একবার সর্টেড। এরপর আমরা কি করব, ইনার লুপ থেকে বের হয়েই আমরা কন্ডিশন চেক করব, ইফ সোয়াপড ইকুয়াল ফলস। যদি সোয়াপড ইকুয়াল ফলস অর্থাৎ একবারও সোয়াপ না হয়, সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে ব্রেক করে দেব। কারণ একবারও সোয়াপড না হওয়ার মানে হচ্ছে অ্যারেটা অলরেডি সর্টেড। এই কন্ডিশনটা লিখলে তাহলে আননেসেসারি কোনো ধরনের কম্প্যারিজন হবে না। আর এই কন্ডিশনটা যদি না লিখি, তাহলে আননেসেসারি অনেকগুলো কম্প্যারিজন কিন্তু হতে পারে, হবে। এখনও যদি একটু ডিফিকাল্টিস থাকে, তাহলে হাতে কলমে একটু লিখার পর বা কয়েকবার রিভিশন দিলে আশা করি এই পুরো বাবল সর্ট টেকনিকটা বুঝে আসবে। সো এটা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু রাইট দি বাবল সর্ট প্রোগ্রাম। থ্যাংক ইউ।